আচ্ছা যাই বলেন। আচ্ছা আরিয়ান, তুমি তো একটা কথা এখনো বললে না যে আজকে আমি তো সবসময় জামা পরে থাকি, আজকে আমি নতুন শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে? ও তাই তো, আমি খেয়াল করলাম একটা যুবতী মাইয়া। আগে আগে একটা দিও। হ্যাঁ যাই যাই বলেন। আচ্ছা আরিয়ান, আমি তো সবসময় জামা পরি, তো আজকে তো আমি শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে একটু তো বললে না? দেখছেন আপনি এত সুন্দর করে জামা জামা না তো শাড়ি সরি গাড়ি এই আসতে দেখছেন দেখছেন আপনি কত সুন্দর করে শাড়ি পরছেন, আর আমি ওইদিকে খেয়ালই করি নাই। চাচি সত্য কথা কই, আজকে এই যে আপনি শাড়ি পরছেন না, মনে হইতেছে যে আপনি একবার 12 বছরের একটা যুবতী মাইয়া। আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে। 12 বছরের একটা যুবতী মেয়ে জানতে দিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা কি করবো চাচি, 12 বছরের যুবতী তো 18 বছর হলে হয়, এখন এগুলো 9 বছরেই হয়। বাইরে যদি তো একটু ভুল টুল না হয় পাবলিক কমেন্টসটা কি দিয়ে করবো? কমেন্ট করবে না, একটু কোলে যা খারাপ লাগে যায়। সমস্যা নাই, লাগিয়ে যা চাষি বেশি তো যাই বলেন। 12 বছরের যুবতী, হ্যাঁ ওরা পাইছি এখানতেই ধরবেন 12 বছরের যুবতী। ওকে যাই রোলিং অ্যাকশন। মনে হইতেছে কি জানেন, একবারে 12 বছরের একটা যুবতী মাইয়া আপনি। কি যে বলো না আরিয়ান, সত্যি আমি কি আর আপনার সাথে মিথ্যা কথা কই? এখন কি করবেন কোন? আহ, আজকে না আসলে অন্য কিছু আমার লাগবে না, আমার তো অন্য জিনিসের অভাব থাকে সব সময়, মানে যেটা আমি প্রকাশ করতে পারি না, বুঝো তো? তোমার চাচা তো সেই দূর প্রবাসে থাকে, আর তাছাড়া এত কিছুকে ভেঙে বলতে হয়? উহুম। আমার মাথায় না আজকে কি সঠিক ঢুকতেছে না কথাটা, ক্লিয়ার করে মানে ভাঙ্গে বলেন, তাহলে দেখবেন যে সুসুর করে কথাটা আমি বুঝে যাবো আপনার কোন জায়গায় অভাব। তুমি তো ছেলে মানুষ, তোমাকে কি এত কিছু বুঝে